অনুরোধ করব সকলেই মন দিয়ে খেয়াল করবেন। এই নবম অধ্যায়টি গীতায় যতগুলো অধ্যায় আছে সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু নবম অধ্যায়টি আমার কাছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে হয়। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রী চৈতন্য মনোভীষ্টাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সোপান্তিকম। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়ৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে সান্ধ্যকালীন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠে সকল ভক্তবৃন্দের রাতুল চরণে আমি অভাজন আবারও দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। সেই সাথে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রী শ্রী নরসিংহজি মন্দির কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা এই মুহূর্তে হবিগঞ্জের শুধু নয় সকলের জানা শ্রী শ্রী নরসিংহজি মন্দির অত্যন্ত জাগ্রত সেই হবিগঞ্জ ইস্কন মন্দিরের সান্ধ্যকালীন নিয়মিত গীতা পাঠের আমরা অংশ নিতে যাচ্ছি। আজকের আলোচ্য শ্লোকটি হচ্ছে নবম অধ্যায় রাজগুহ্য যুগের 33 নম্বর শ্লোক। তো যাই হোক, আমরা যতটুকু সময় নির্ধারণ করা আছে তার ভেতর দিয়ে আমরা শ্লোকটিকে আলোচনা করতে চেষ্টা করব। অনুরোধ করব সকলেই মন দিয়ে খেয়াল করবেন। এই নবম অধ্যায়টি গীতায় যতগুলো অধ্যায় আছে সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু নবম অধ্যায়টি আমার কাছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে হয়। কোনো কোনো গীতায় লেখা আছে রাজবিদ্যা রাজগুহ্য যুগ। সাধারণ বিদ্যা নয়। কেমন বিদ্যা? রাজবিদ্যা। কেমন যোগ? গুহ্য যুগ, মানে একদম গোপন জ্ঞান। এই অধ্যায় শুরুতেই ভগবান তার প্রিয় সখা শিষ্য অর্জুনকে বলেছিলেন যে দেখো, এই জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি, মানে এত চমৎকার একটি জ্ঞান, এই জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। তো যাই হোক, এই অধ্যায়ের 33 নম্বর শ্লোকটি আমরা দেখি, তারপর আমরা রিলেশন খুঁজে নেব। এই শ্লোকে ভগবান বলছেন, এটি অনুষ্টুপ ছন্দের একটি শ্লোক। আপনারা জ্ঞাত আছেন সকলেই। আমি যখন গীতার পাঠে বসি আমি চেষ্টা করি তথ্যাদি সহ দিতে। আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতায় 2 রকম শ্লোক আছে। একটি হচ্ছে অনুষ্টুপ, একটি ত্রিষ্টুপ। তো এক ধরনের শ্লোক হচ্ছে 32 অক্ষরের শ্লোক, প্রতি 8 অক্ষর পর পর থামতে হয়।
অনুষ্টুপ ছন্দে। আবার কিছু শ্লোক আছে 44 অক্ষরের শ্লোক, 4 লাইনের, প্রতি 11 অক্ষর পর পর থামতে হয়, ত্রিষ্টুপ শ্লোক। তো যাই হোক, তা আমরা এই শ্লোকের তাল রেখে আমরা কথা বলছি। কিম পুন ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বয় তথা অনিত্যম অসুকম লুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। কিম পুন ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বয় তথা অনিত্যম অসুকম লুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। কিম পুন ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয় তথা অনিত্যম অসুকম লুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। শব্দার্থ, কিম পুন ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বয় তথা অনিত্যম অসুকম লুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। বলেন, কিম পুন ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বয় তথা অনিত্যম অসুকম লুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। ধন্যবাদ। আমরা শব্দার্থগুলো দেখি। কিম কি, পুন পুনরায়, ব্রাহ্মণা ব্রাহ্মণেরা, পুণ্যা পুণ্যবান, ভক্তা ভক্তেরা, রাজসা জানিবে সর্বতা, অতএব এ অনিত্য সংসারে আসিয়া ভজন করহ মোর নিশ্চিন্তে বসিয়া। মানে এত চমৎকার, মানে নিশ্চিন্তে থাকো। ভগবান বলছে তুমি আমার ভজনা করো আর নিশ্চিন্তে থাকো। অনুবাদ আমরা সকলে পড়ত ও রাজস্বী। এই জড়জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু সবকিছু সত্ত্বেও এই জগৎ কারো জন্যই অনিত্য সুকম লুকম। এই জগৎ অনিত্য এবং দুঃখময়। কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। তার মানে এখানে সকলে আমরা যারা আছি অভদ্রলোক, মানে ভদ্রলোকের এটি নয়। পরমেশ্বর ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে ঘোষণা করেছেন। কিছু কিছু দার্শনিকেরা, বিশেষ করে মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা, কিন্তু ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ অনিত্য। অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য হয়ে যায় না, যে ওইটা ছাড়া তার জীবন চলবে না। আবার কোনো কোনো মাতাজিরা ওই জি বাংলা সিরিয়ালের প্রতি প্রচন্ড আসক্ত হন। টেলিভিশনে বলে না গো, আমার একবেলা ভাত না খাইলেও চলবো, কিন্তু সিরিজটা না দেখলে হইতো না। হ্যাঁ, জি বাংলা, এটা হচ্ছে আসক্তি। তো প্রভুপাদ তাৎপর্যে বলছেন তুমি কৃষ্ণের কাজে আসক্ত হও। মানে সবসময় ভগবান, যেমন শ্রী বৃন্দাবন বা ব্রজে গোপিনীরা কি করতেন, সবসময় লক্ষ্য কি থাকতো, একটাই লক্ষ্য থাকতো যে কি করে ভগবানকে খুশি করা যায়। এই যে ভগবানকে খুশি করার জন্য তাদের জীবন যৌবন সবকিছু দিয়েছেন, এটা আসক্তি। যে গান গায় বা যে নৃত্য করে, এটা শিকার জন্য ঘরের অন্য কাজ ফেলেও সময় দেয় কিনা, এটা তার আসক্তি। তো এই আসক্তি না থাকলে সেটাকে পাওয়া যায় না। মনে হয় শিল্পী যদি তার গানের প্রতি এরকম ভালোবাসার প্রেম আসক্তি না থাকে, ভালো শিল্পী হতে পারবে? একজন নৃত্যশিল্পী যদি সিরিয়াস ওইটাতে মনোযোগ না দেয়, ভালো শিল্পী হতে পারবে? পারবে না। আসক্তি। তো এই বিষয়টার মধ্যে
এই শ্লোকের সাথে পেছনের দুটি শ্লোক মিলানে আপনি বুঝতে সুবিধা হবে। তার আগে যে 32 শ্লোকটা ছিল 33-এর পূর্বে, সেইখানে বলা হচ্ছে, বলছেন যে হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, তারা স্ত্রী হোক, বৈশ্য হোক, শূদ্র। এই জন্য 31, 32, 33 তিনটা একসাথে পড়লে আপনি বুঝবেন। তো 33-এর এই জায়গাটিতে বলা হচ্ছে যে যারা ভগবানকে ভালোবাসেন তারা ভগবানকে পাবেন। কারণ আপনি একটা কথা বলে থাকেন, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। আরেকটি কথা শ্লোক থেকে উঠে এসছে, ওই যে বললেন যে বর্ণ বড় কথা নয়, সে কে ব্রাহ্মণ কে শূদ্র। ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা থাকলে ভগবানকে পাওয়া যায়। যেমন আমরা একটি আত্মবাদ জ্ঞানী হন, আপনার কোনো লাভ হবে না। এই নিয়ে ছোট্ট একটি গল্প আছে, আরেকদিন বলেছে কিনা মনে নেই। মানে বিশ্বাস থাকলে, ভালোবাসা থাকলে ভগবানের প্রতি, এই কথাটি 32 নম্বর শ্লোকে ভগবান ব্যাখ্যা করেছেন এই অধ্যায়ে, যে শূদ্র আদি নিচুকুল হলেও অবিলম্বে পরাগতি লাভ করে, যদি ভগবানের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস ভালোবাসা থাকে। অনেকদিন পূর্বে একজন মুচি একটি বটবৃক্ষের নিচে বসে তার নিত্যকর্ম করছিল। মুচির নিত্যকর্ম কি? জুতা পালিশ করা, জুতাতে রং করা। তো মুচি একটি বট গাছের নিচে বসে নিত্যকর্ম করছিল, কিন্তু ভগবানের প্রতি তার অচলা ভক্তি, সাংঘাতিক রকম ভক্তি, যে ভগবান যা করে তাই ভালোর জন্য করছেন। আরেক জ্ঞানী ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন অহংকারী। তিনি বিশ্বাসে দুর্বলতা ছিল। আমাদের অনেকেরই বিশ্বাসে দুর্বলতা থাকে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধা মাধব কি। তো সেই মুচি ভগবানে তার অগাধ বিশ্বাস ছিল এবং সবসময় ভগবানে আসক্ত ছিল। অপরদিকে নারায়ণ, জুড়ে বলেন নারায়ণ। তো নারায়ণ বলতে বলতে যাচ্ছিলেন, যাওয়ার পথে ওই অহংকারী পণ্ডিত ব্রাহ্মণ দেখে প্রণামের স্টাইল দেখল, ও নারদমুনি, মানে এরকম আর কি। এই নিয়ে আমি অনেকদিন বলেছি, অনেককে অনুরোধ করেছি। আমরা অনেক সময় বিভিন্ন, এই যে শ্লোকের নিচে বলা হয়েছে যে পরম পথ, পরাগতি লাভ কবে হবে? নারদমুনি ঠিক আছে, আমি ভগবানকে জিজ্ঞাসা করব। কিছু দূর যাওয়ার পরে বট গাছের নিচে কে বসা ছিল? মুচি বসা ছিল। মুচির সামনে গিয়েছে নারদমুনি। নারদমুনিকে দেখে মুচি একেবারে অষ্টাঙ্গে প্রণাম করে, হে মণিবর, বিনয়ের সাথে, হে মণিবর, আপনি দেখছেন আমি আমার নিত্যকর্ম নিয়ে আছি, আপনি তো বৈকুণ্ঠে যাচ্ছেন, ভগবানের সাথে দেখা হবে, ভগবানকে জিজ্ঞাসা করবেন আমার কোন জন্মে কতদিন পরে মুক্তি হবে। নারদমুনি খুব খুশি হলেন তার শ্রদ্ধা দেখে। ঠিক আছে, আমি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করব। যথারীতি বৈকুণ্ঠে গেলেন নারদমুনি। গিয়ে কিছুদিন ভগবানের সেবা করে তিনি যখন ফিরে আসবেন, ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন যে আসার পথে দুইজন লোকের সাথে আমার দেখা হয়েছিল, একজন হচ্ছে অহংকারী ব্রাহ্মণ আর একজন হচ্ছে মুচি। তারা দুইজনই জানতে চেয়েছিল যে কোন জন্মে তাদের মুক্তি হবে, অর্থাৎ কোন জন্মে তারা পরগতি লাভ করবে। ভগবান বলছেন এই অহংকারী ব্রাহ্মণের কোন জন্মে মুক্তি হবে আমি নিজেই জানি না। বলে এটা কেন বলছেন? বলে রাখো, একটু অপেক্ষা করো। আর মুচি বলে মুচির এই জন্মেই মুক্তি হবে এবং সে জীবনান্তে ভগবত ধামে চলে যাবে। তো বললেন কেন? বলে কিছু করা লাগবে না, তুমি আমাকে একটা পরীক্ষার দায়িত্ব দিই। তুমি গিয়ে যখন তোমার কাছে জানতে চাইবে তখন তুমি বলবে যে ভগবান বৈকুণ্ঠে খুব ব্যস্ত আছেন। ভগবানের আবার ব্যস্ততা কি? বলে ব্যস্ত আছেন, ভগবান কি করছেন? গিয়ে বলবে ভগবান একটি সুইয়ের ছিদ্র পথে একটা হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। যে এটা কি সম্ভব? বলে তুমি এটা বলে দেখো না। তুমি গিয়ে বলবে যে ভগবান খুব ব্যস্ত আছেন, একটা সুইয়ের ছিদ্র পথে হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। তো বৈকুণ্ঠ থেকে নারদমুনি ফিরে এলেন। ফিরে দেখা হলো প্রথম সেই ব্রাহ্মণের সাথে। ব্রাহ্মণ দেখে তো মহাখুশি, বাহ, নারদমুনি বৈকুণ্ঠ থেকে ঘুরে এসেছেন, আমার খবর কি বলেন? ভগবানের দেখা হয়েছিল?
আপনি জিজ্ঞাসা করেছেন আমার কোন জন্মে মুক্তি হবে? নারদ বললেন, হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ভগবান বড্ড ব্যস্ত। বলে ভগবান ব্যস্ত? ভগবান কি করছে? বলে ভগবান একটা সুইয়ের ভিতরে একটা হাতি ঢুকাচ্ছে না বের করছে। শুনে নারদ মুনি ফাল দিয়েছে, ফাইজলামির আর জায়গা পান না। নারদ মুনি আপনাকে মনে করতাম ভালো মানুষ, এখন থেকে আপনিও ফাইজলামি শুরু করছেন। আরে সুইয়ের ছিদ্র পথে কি হাতি ঢুকানো যায়? আমার সাথে ঠাট্টা করেন, যান যান মশাই, চলে যান এখান থেকে। রাগ করে তিরস্কার। নারদ মুনির যা বুঝার বুঝা হয়ে গেছে। ভগবান যে বলছেন তুমি প্রশ্ন করলে বুঝতে পারবে যে আমার প্রতি বিশ্বাস ভালোবাসা কতটুকু আছে। কিছুক্ষণ পরে নারদ মুনি গিয়েছেন ওই মুচির কাছে। মুচি একেবারে অষ্টাঙ্গে প্রণাম করে চরণ ধুলি নে, প্রভু আমার কি সৌভাগ্য আপনার চরণ ধুলি পাচ্ছি। আপনি ভগবানের কাছে গিয়েছিলেন বৈকুণ্ঠে, আপনি কত ভাগ্যবান। আপনি কি কৃপা করে বলবেন, আমার কথাটা জিজ্ঞাসা করেছিলেন আমার কোন জন্মে মুক্তি হবে? একই কথা বলে নারদ মুনি, হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ভগবান বড্ড ব্যস্ত। সেখানে ব্যস্ত। আরে ভগবানের আবার কি কাজ? বলছে ভগবান বৈকুণ্ঠে একটা সুইয়ের ছিদ্রপথে একটা হাতি ঢুকাচ্ছে আর বের করছে। এটা শুনে মুচি কি করলো? আনন্দে নাচতে শুরু করলো। এ তুমি নাচছো কেন? বলে এত চমৎকার একটা লীলা আপনি দেখেছেন, আমাকে বলেছেন, আমি না নেচে কি থাকতে পারি? সে আনন্দে নাচছে। নারদ মুনি বললেন, মুচি তুমি এটা বিশ্বাস করো? বলে কেন বিশ্বাস করবো না? ভগবান পারেন না এমন কোনো কাজ আছে? বলে তুমি কি করে বিশ্বাস করো মানে সুইয়ের একটা নিডেলের একটা ছোট্ট ছিদ্র দিয়ে হাতি ঢোকানো যায়? বলে কেন বিশ্বাস করবো না? ভগবান মাত্র 6 দিন বয়সে পুতনা বধ করেছেন। ভগবান মাত্র 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র এত বড় গিরি গোবর্ধন ধারণ করেছেন। ভগবান পারেন না এমন কিনো আছে? তো সুইয়ের ভিতরে হাতে তো কিছুই না। বলে না, তাহলে তুমি একটা প্রমাণ দেখাও, তুমি যে বিশ্বাস করেছো প্রমাণ দেখাও। মুচি বলল, আমি জ্ঞানহীন, আমার মতো মূর্খ। বলছে আমার তো জ্ঞান নাই, তবে একটা উদাহরণ আমি দিতে পারি। উদাহরণকে আপনারা বললেন উপমা, মানে তুলনা আর কি। বলছে উদাহরণ দিতে পারি যে কোথায় বসে কাজ করে মুচি? একটা বট গাছে নেন, ব্যানান ট্রি, আন্ডারে ব্যানান ট্রি, বট গাছের নিচে বসে এসে জুতা পালিশ করে। সে নারদ মুনিকে বলছে যে আমার তো জ্ঞান টান কম, তবু আমি যতটুকু বুঝি, এই যে এত বড় বটবৃক্ষ, তার বীজগুলো ছোট, জামের বীজের মতো, যারা দেখেছেন এই বটবৃক্ষের বীজগুলো ছোট ছোট, এই বীজটা যদি মাটিতে পুঁতে দেয়া হয় আবার একটি বট গাছ হবে? নারদ মুনি, হ্যাঁ হবে। তাহলে এত বড় বট গাছ যদি ভগবান ছোট্ট একটা বীজের ভিতরে রাখতে পারেন, তাহলে সুইয়ের মধ্যে তো হাতি কিছুই না। হরি বল। তখন নারদ মুনি বললেন, তাহলে তো ঠিকই। তখন বলেন, হ্যাঁ ভগবান বলেছেন তোমার এই জন্মে মুক্তি হবে এবং সরাসরি তুমি ভগবত ধামে চলে যাবে। হরি বল। এইটি হচ্ছে আজকের 33 নম্বর বা আগের শ্লোকের মূল সারমর্ম। তার মানে কি, ভগবানের প্রতি যদি বিশ্বাস রাখেন, ভগবান যদি আপনার আসক্তি থাকে, আপনি যদি কৃষ্ণ ভাবনামৃত চর্চা করেন, তাহলে আপনি এই জন্মের পরেই ভগবত ধামে ফিরে যেতে পারবেন। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদের কিছু কথা আপনি শুনলে অবাক হবেন। শ্রীল প্রভুপাদের জীবনী যারা পড়েছেন, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, তিনি তার গুরুদেব ভক্তি সরস্বতী গোস্বামী পাদের সাথে যখন প্রথম দেখা হয়, আপনাদের মনে আছে, তিনি তার বাবা বা বয়স্ক লোকরা দেখা করতে বলেছিলেন, তিনি যান নাই। তিনি গিয়েছিলেন তার বন্ধুদের সাথে। যখন গৌরী মঠের দুতলায় ছাদে পাঠ দিচ্ছিলেন তার গুরু মহারাজ অর্থাৎ সরস্বতী ঠাকুর, যখন প্রথম দেখা হয়, তখন দেখার সাথে সাথেই ভক্তি সরস্বতী ঠাকুর বলেছেন, তোমাদের মতো শিক্ষিত লোকেরা এখানে বসে আছে কেন? তোমরা চৈতন্য মহাপ্রভুর বাণী বিদেশে প্রচার করো। তোমরা মতো শিক্ষিত লোকেরা এখানে কেন? তোমরা বিদেশে গিয়ে ইংরেজি ভাষায় চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো। প্রভুপাদ তার জীবনীতে, এই সময় পাঠে যদি সময় কম, সংক্ষেপে এই জায়গাটা বলছি, তিনি তার পূর্বে অনেক গুরু খুঁজেছেন। এমনকি তিনি মহাত্মা গান্ধীর জীবন আচরণে খুব খুশি ছিলেন প্রভুপাদ। প্রভুপাদ ছোট্টবেলার কাহিনী আপনারা জানেন, আমি শুধু শ্লোকের সাথে মিল রেখে জায়গাটা বলতে চাই। মানে কতটুকু দৃঢ়তা বিশ্বাস থাকলে
অগ্রগতি হওয়া যায়। তিনি সে 1922 সাল থেকে 1933 11 বছর ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে কত বছর পরে দীক্ষা দিয়েছিলেন? যেদিন দেখা হয়েছিল সেখান থেকে 11 বছর পরে। সোজা কথা না, সে 11 বছর অবজারভেশনে আমরা যে বলে আশ্রিত বা শিক্ষানবিষ্কাল 11 ইয়ার্স। তিনি তখন নিজের চেষ্টা একটা কিছু করতে চেয়েছিলেন এবং মনে প্রাণে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে গুরুরূপে মেনে নিয়েছিলেন, গুরুর আদেশ প্রতিভাত করার জন্য। অনেক কাহিনী আছে, সংক্ষেপে জায়গাটা বলি। তিনি তখন সংসার থেকে, যেখানে ছিলেন কলকাতা থেকে এলাহাবাদ, এলাহাবাদ থেকে লখনৌ, তিনি চাকরি নিয়েছিলেন প্রথম একটা রাসায়নিক গাড়ে, বসু গবেষণাগারে। সেখান থেকে ঔষধ শিল্পের প্রচার প্রসারের জন্য চেষ্টা করেছেন প্রভুপাদ। তখন অর্থবিত্ত ছিল, কিন্তু যখন তিনি ভাগবতে দেখলেন একটি লাইন প্রভুপাদের খুব মনে ধরেছিল, এটা আমাদের জন্য প্রযোজ্য। ভাগবতে লেখা আছে, যখন আপনার সবকিছু এক এক করে ভগবান হরণ করে নিয়ে যাবেন, তখনই ভগবানকে আপনি পাবেন। তার মানে কি? কথাটি খুব চমৎকার ছিল ভাগবতে, যে আপনার ধন সম্পদ নিঃস্ব না হওয়া পর্যন্ত, যেমন একটি কথা আছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি সে আমার ছাড়ে নাশ, আমি হই তার দাসের দাস। মানে ভগবান বলছেন আমরা তোমার সব শেষ করে দেব। প্রভুপাদের যখন চেষ্টা ছিল গ্রন্থ প্রচার বা ছাপার জন্য, অর্থবিত্তের স্বল্পতা ছিল, তার দোকান চুরি হলো, পরিবার থেকে দূরে চলে গেলেন লখনৌ, সেখান থেকে এলাহাবাদ চুরির খবর পেলেন, বলেন ভালোই হলো। মানে ভগবান এটাই চেয়েছিলেন যে শেষ দোকানটা চুরি হয়ে যায়, তাহলে আমার পিছু টানার থাকবে না। স্ত্রী পুত্রের প্রতি বিরহ আপনারা জানেন, তার স্ত্রী খুব চায়ের প্রতি নেশা ছিল। ইংরেজি গ্রন্থে লেখা আছে, সর্বশেষ কথাটি পড়ে বলি, দুঃখ পেয়েছিলেন প্রভুপাদ একবার, মানে চা খাওয়ার জন্য ওনার যে হাতের লেখা পাণ্ডুলিপি ভাগবত লিখেছিলেন, সমস্ত কাগজ শেয়ার দরে বিক্রি করে দিয়েছিলেন। কত কষ্ট না! তিনি একাদশীর দিন পর্যন্ত পান সেবন করেন, তাম্বুল, বলে না ওইটা না হলে চলবে না, সারাদিন ভাত না খেয়ে চলবে, এক কাপ চা না হলে না। এই আসরেও আছে, বুঝতে পেরেছি, কিন্তু নাম বলা যাবে না। মানে এটা না হলে চলবে না। তো প্রভুপাদ মুক্ত হয়ে গেলেন এই বন্ধন থেকে, যে যখন তার সহধর্মিনী বললেন যে না আমার চাই লাগবে, ছেড়ে চলে গেলেন। ভাবলেন কোথায় যায়? বৃন্দাবনে। দিল্লিতে যখন ছিলেন প্রভুপাদ, আমরা তখন চমৎকার দালান কোটায় থাকি। প্রভুপাদ এবং গুরু মহারাজ যে কি কষ্ট করেছেন, এটা আলোচনা করলে লম্বা হয়ে যায়। দিল্লিতে কি টেম্পারেচার, দিল্লিতে যারা গিয়েছেন, প্রচন্ড গরম যেমন প্রচন্ড ঠান্ডাও তেমন। প্রচন্ড টেম্পারেচার ফল করেছে, শৈত্য প্রবাহ বচ্ছে, এমন ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে প্রভুপাদের অতিরিক্ত গরম পোশাক কেনার পয়সা নাই। মন দিয়ে খেয়াল করেন, গরম কাপড় কেনার পয়সা নাই, দোকানপাট ব্যবসা চলে গিয়েছে, স্ত্রী পুত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। কিন্তু তিনি যে পত্রিকাটি প্রকাশ করতে চেয়েছেন, ব্যাক টু গডহেড, তিনি পায়ে হেঁটে মুদ্রণখানায়, ছাপাখানায় যেতেন প্রচন্ড শীতে। আবার গরমের সময় যখন এই ম্যাগাজিনটি প্রচার করেছেন, স্টলে বসে বিভিন্ন রাস্তায় হেঁটে, পিচ গলে যেত। প্রভুপাদ ম্যাগাজিন বিক্রি করতে গিয়ে প্রচন্ড গরমে রাজপথে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন। অনেকে বলছে তুমি ট্রামে করে আসলে না কেন? বাসে করে গেলে পরে আমার 2 টাকা খরচ হবে, হেঁটে গেলে 2টা টাকা বাঁচবে। আমরা এখান থেকে যেতে রিক্সায় উঠি, টমটমে উঠি। একটু চিন্তা করেন না প্রভুপাদ কি করেছেন আমাদের জন্য। তিনি যখন কপরদন থেকে জীবন চালাচ্ছিলেন, তিনি চিন্তা করলেন বৃন্দাবন খুব ভালো জায়গা, সেখানে গিয়ে লেখালেখি করবেন আমাদের জন্য, ভাগবত ভক্তদের জন্য। তিনি যা করেছেন, শ্রীল প্রভুপাদের ওইদিকে গেলে, আমার হাতে মাত্র সময় যতটুকু আছে আমি আবার শ্লোকে আসি। প্রভুপাদ যে প্রতিষ্ঠান গড়ে গিয়েছেন, মনীষীরা কি বলেন, যে প্রভুপাদ এমন গৃহ তৈরি করেছেন সেখানে সারা পৃথিবীর মানুষ জায়গা হবে। আরেকটি উপলব্ধি বলি,
তিনি যে সময়টির ভিতর দিয়ে অতিক্রম করছিলেন সেটা আমাদের জানা দরকার। আমরা স্বাধীন দেশে আছি না পরাধীন দেশে আছি? স্বাধীন দেশে আছে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। প্রভুপাদ যখন ভারতবর্ষে জীবনযাপন করছিলেন তখন ভারতবর্ষ মানে বাংলাদেশ সহ পাকিস্তান সহ ভারতবর্ষ ছিল পরাধীন, ব্রিটিশের অধীনে ছিল। তিনি তার গুরুদেব কে প্রশ্ন করেছিলেন, খুব কঠিন কঠিন প্রশ্ন যাচাই করার জন্য। আপনি যে বলছেন চৈতন্য মহাপ্রভুর বাণী আমি বিদেশে প্রচার করব, আমরা সকলেই পরাধীন দেশের নাগরিক, আমাদের কথা কে শুনবে? গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চমৎকার যুক্তি দিয়ে খণ্ডন করেছিলেন তার কথা, গৌড়ীয় মঠের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, যিনি ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে, চিনেন তো আপনারা, সরস্বতী মহারাজ। তো সেই কান থেকে তিনি যখন বুঝেছেন যে গুরুদেব তাকে আদেশ দিচ্ছেন, তখন আরো একটি সময় ছিল কি পরাধীনতার যুদ্ধ ছিল। প্রভুপাদ মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করতেন। কেন? তার জীবনে কঠোরতা ছিল, অর্থাৎ ওই যে আমরা 4টি জিনিস ত্যাগ করি, আমিষাহার বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, দুধক্রিয়া বর্জন, নেশা বর্জন, এই বিষয়টি গান্ধীর মধ্যে ছিল। আজকে একটা তথ্য বলি, শুনলে অবাক হবেন। প্রভুপাদ কত বড় জ্ঞানী ছিলেন, অগ্রিম কথা। তিনি এক পর্যায়ে যখন ম্যাগাজিন প্রকাশ করেন তখন তিনি অনেক জ্ঞানী গুণীর কাছে চিঠি লিখতেন। তখন তো মোবাইল ছিল না, চিঠি লিখতেন। একটি চিঠি মহাত্মা গান্ধীকে লিখেছিলেন, গান্ধীজি পড়েছেন কিনা আমরা জানি না। গান্ধীজিকে লিখে বলেছেন, হে গান্ধীজি, মহাত্মা তুমি রাজনীতি ছেড়ে দাও, কৃষ্ণ ভাবনামৃত প্রচারে তোমার জ্ঞানটিকে কাজে লাগাও, রাজনীতি ছেড়ে তুমি অবসর নাও। 1947 সালের কথা, যখন দেশ বিভাজন হলো, রাইট হলো, তখন চারদিকে হিন্দু মুসলিম দাঙ্গা, হাজার হাজার লাশ পড়ে থাকতো রাস্তায়। বাংলাদেশের নোয়াখালী যখন সীমানা দেয়া হয়, ছাগলনাইয়া থেকে রাইটটা শুরু হয়েছিল। এগুলো ইতিহাস, সত্য কথা। আপনারা আমরা মেয়ে ছেলে সকলে একদম নিরাপদে ঘুরছি, হিন্দুদেরকে মুসলমানরা কচুকাটা করেছে, আবার ওরাও ওদেরকে করেছে, রাইট ছিল, দাঙ্গা। এই সময়টিতে প্রভুপাদ মহাত্মা গান্ধীকে লিখেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে দুই পক্ষই মহাত্মা গান্ধীকে খুশি করতে পারছিল না, মহাত্মা গান্ধীর উপরে বিরক্ত ছিল। তখন প্রভুপাদ চিঠি লিখেছিলেন, তুমি রাজনীতি থেকে অবসর নাও, ভগবত প্রচারে, কৃষ্ণমত প্রচারে দাও, আর না হলে তুমি 1 মাস পরে বাঁচবে না, চিঠিতে লিখেছিলেন। মহাত্মা গান্ধী চিঠিটা পড়েছেন কিনা জানা নাই, কিন্তু প্রভুপাদের জীবনীতে দেখা যায় এই চিঠিতে যেভাবে লিখেছেন যে 1 মাস পরে তুমি বাঁচবে না, সত্যি সত্যি মহাত্মা গান্ধীকে তার সিকিউরিটি গার্ড নাথুরাম গডস গুলি করে মহাত্মা গান্ধীকে মেরে ফেলেছিল। প্রভুপাদের কথাটি সত্যে প্রমাণিত হয়েছে। এরকম অনেক কাহিনী আছে। তো প্রভুপাদ যখন পরবর্তীতে গ্রন্থ রচনার জন্য খুব কষ্ট করেছেন, কিন্তু তার মনে কি ছিল? দৃঢ় বিশ্বাস ছিল। কার প্রতি? গুরুদেবের প্রতি, কৃষ্ণের প্রতি। গুরুদেব তাকে আদেশ করেছেন, তার পরিবার, স্ত্রী, পুত্র, পরিজন, তখনও তার ছেলের বিয়ে হয় নাই, দায়িত্ব ছিল সংসারের, কিন্তু স্ত্রী পুত্র পরিজনকে ছেড়ে চলে গিয়েছে। তারা বলেছিলেন তুমি ওগুলো বাদ দাও, এই লেখালেখি বাদ দাও, সংসারে মন দাও। কিন্তু প্রভুপাদ ভেবেছেন, গুরুদেব আদেশ করেছেন। তখন গৌড়ীয় মঠের অবস্থা খুব খারাপ। সরস্বতী সিদ্ধান্ত ঠাকুর যে প্রচারটা করেছেন সেটা হচ্ছে গৌড়ীয় মঠ থেকে, আপনারা সকলেই জানেন। তিনি 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেই গৌড়ীয় মঠের যখন ভাগাভাগি কলকাতা মূল মন্দিরে, আরো যারা শিষ্যরা ছিল, আরো ভক্তরা ছিল, তারা বলছে আমি বিল্ডিং নেব, আমি বিল্ডিং নেব, মানে এরকম অবস্থা। তখন প্রভুপাদকে বলেছিলেন, ওরা তো ভগবান মহাপ্রভুর প্রচার চাচ্ছে না, ওরা খালি সম্পদ নিয়ে ব্যস্ত আছে। প্রভুপাদ সেখান থেকে শিক্ষা নিয়েছিলেন, গুরুদেবের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন, যার কারণে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এমনভাবে তৈরি করা হয়েছে, এখানে ব্যক্তিগত কেউ মালিক হওয়ার কোনো সুযোগ নাই। সেই গৌড়ীয় মঠের অবস্থা দেখে পরবর্তীতে তার গুরু মহারাজের নির্দেশে অকুণ্ঠ বিশ্বাস
এবং আশীর্বাদে কৃপায় সমুদ্র পাড়ি দিয়ে জলদূতে করে কপর্দকহীন, কিচ্ছুই ছিল না হাতে, শুধু ট্রাঙ্ক ভর্তি পাণ্ডুলিপি নিয়ে 7 সমুদ্র 13 নদী পার দিয়ে পাশ্চাত্যে গিয়েছিলেন গুরু মহারাজের আদেশ পালন করার জন্য, যে তোমরা শিক্ষিত ছেলেরা কেন তোমরা বিদেশে যাচ্ছ না, বহির্বিশ্বে গিয়ে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো। আর যেহেতু চৈতন্য মহাপ্রভু সম্পর্কে চৈতন্য ভাগবতে এবং চৈতন্য নিজে বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম। এখন মহাপ্রভু যেহেতু স্বয়ং ভগবান, চৈতন্য ভাগবতে বলা হয়েছে নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তো স্বয়ং নন্দসুত, সুত মানে ছেলে আর সুতে মানে মেয়ে, দুইটা লিঙ্গ আছে, সুত সুতে। যেমন বৃষবাণু সুতে বলি, মানে বৃষবাণু রাজার মেয়ে রাধারানী, আর এখানে বলছে নন্দসুত, সুত মানে ছেলে, মেসকিউলিন জেন্ডার। যিনি নন্দের পুত্র ছিলেন তিনি শ্রীকৃষ্ণ। এখন ভগবান স্বয়ং মহাপ্রভু রূপে বলেছেন সারা পৃথিবীতে আমার নাম প্রচারিত হবে। এখন ভগবানের কথা তো মিথ্যে হতে পারে না, হতে পারে? কাজে কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে। সেই দায়িত্বটা নিয়েছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদ, যার বদৌলতে আজকে সারা পৃথিবীতে আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে মানুষে মানুষ খায়, ঠিক সেইখানেও কালো কালো মানুষ আজকে হরে কৃষ্ণ কীর্তন করে নৃত্য করছে। আবার উল্টোটাও আছে, বিদেশি মাতাজিরা পৃথিবীর, আপনারা ইউটিউব খুললেই দেখেন, আমেরিকা, রাশিয়া, লন্ডন, সুইডেন, ডেনমার্ক, জাপান, মাতাজিরা সুন্দর করে এরকম সেজে গুজে চমৎকার শাড়ি পরে রাস্তার মধ্যে হরে কৃষ্ণ কীর্তন করে নৃত্য করছেন। আর আমাদের কলকাতা সহ বাংলাদেশে, মানে আমাদের যে কালচার, বাঙালির যে কালচার শাড়ি, ওইটা বিদেশি মাতাজিরা শার্ট প্যান্ট বাদ দিয়ে পরছেন, আর ওদের শার্ট প্যান্ট আমরা পরছি, ওদের স্কার্ট মেক্সি আমরা পরছি, আর আমাদের যে ঐতিহ্য ছিল সেটা চলে গেছে। যেদিন মৃদঙ্গ আমেরিকাতে যায়, মৃদঙ্গটিও মহাপ্রভুর আবিষ্কার। কথায় কথা আসছে বলে বলছি। মৃদঙ্গ মানে কি? মৃৎ যাহার অঙ্গ, মৃৎ মানে মাটি, যার দেহটা মাটি তাকে বলা হয় মৃৎ যুগ অঙ্গ মৃদঙ্গ। এমন একটি যন্ত্র মহাপ্রভু আবিষ্কার করেছেন, তবলাতে দুইটা লাগে, ডাইনা আর বায়া, আর এটা একটার মধ্যে ডাইনাও আছে বায়াও আছে। এটি প্রভুপাদ সারা পৃথিবীতে প্রচলন করেছে। একটু খেয়াল করে দেখেন না, সারা পৃথিবীর লোকে আমাদের সনাতনী কালচারে শাড়ি পরছে, এটা কত বড় প্রচার, ঠিক না? আর আমরা চেষ্টা করি বিদেশে একটু ড্রেস পরতে, কেমন লাগে, কি কি নাম আছে, সুন্দর সুন্দর লেহেঙ্গা না কি বলে, এত ভারী তাও পরে, যেটা পরতে হয় এটা বিদেশি কাপড়, সুন্দর সুন্দর। তারপরে মৃদঙ্গ, সারা পৃথিবীতে মৃদঙ্গ বাজে নিত্য কীর্তন হচ্ছে। যে মৃদঙ্গ ভেঙে দিয়েছিল কাজীর লোকেরা, মনে আছে আপনাদের? কাজীর লোকেরা যখন ভেঙে দিয়েছিল, মহাপ্রভু প্রতিবাদ করেছিলেন, 5টি দলে বিভক্ত করে মশাল মিছিল করেছিলেন। আমরা অনেক কিছু জানি না, সনাতন শাস্ত্রে আছি। চৈতন্য মহাপ্রভু শুধু ধর্ম প্রচারই করেন নাই, জীবজগতের উদ্ধারের জন্য অনেক সংস্কার করেছিলেন। এই যে আমরা এক পঙ্গতে বসে খিচুড়ি খাই, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, এটা একাকার করে দিয়েছেন মহাপ্রভু। আচণ্ডালে প্রেম বিলিয়েছেন, জগাই মাতার উদ্ধার করেছেন। যে রাজনীতিবিদরা মশাল মিছিল করে, সেটার প্রবর্তক শ্রীমন মহাপ্রভু। কাজে যখন মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, তার প্রতিবাদ করে মিছিল করেছেন, মশাল মিছিল, চৈতন্য মহাপ্রভু। আপনাদের মনে আছে যখন মিছিল হাজার লাখ মানুষ নবদ্বীপে নিয়ে গিয়েছিলেন, মহাপ্রভু কাজীর বাড়ি ঘেরাও করেছিলেন, কাজী দেখে ভয় পেয়েছিল চাঁদ কাজী, ভিতর থেকে বলছিল, একটা ভাব লাগায় আর কি, ও বেটা তুই তো আমরা বাইক না। মহাপ্রভুকে বলতেছে, এই নিমাই, আমার বাড়ি ঘর ফুইরো না রে বাবা, ডরাইছি এত লোক মশাল দেখে। বলছে, বাইক না তুমি না আমার গ্রাম সম্পর্কে বাইক না লাগাও। মহাপ্রভু বাইক নাই যদি লাগাতে গরব হইছো, বাইরে আও। কয় না রে বা, বাইরে আইলে ডরাই অত মানুষ, তো তুমি মৃদঙ্গ বাংশ পেলে? বলে আর বাংতাম না, ডরাইছি। বলে কেন? বলে কালকে রাত কেলা আমার বুকের উপর একটা সিংহ, একটা মানুষ বুকের উপরে বলছে, আটটা দেখি সিংহ হরি বল, আটটা দেখি সিংহ, আটটা দেখি তুমি। বাইক না তুমি নাকি তো সিংহ সাইজ যাইছিলে, দেখো দেখো কয়ে খুলছে সাতখানি, দেখো নখের আচর। রাত্রে আমি খুব ভয় পেয়েছি, অতএব তোমার মৃদঙ্গ বাংজার জন্য আমি সরি বলছি, আমি নোটিশ করে দিচ্ছি।
আজকে থেকে রাজপথে যেখানে খুশি কীর্তন করবে, কেউ তোমার মৃদঙ্গ আর ভাঙবে না। হরি বল। এইভাবে মহাপ্রভু সংস্কার করেছেন। আর সেই মহাপ্রভুর বাণী হাটে ঘাটে মাঠে দেশ থেকে দেশান্তরে নিয়ে যাচ্ছেন শ্রীল প্রভুপাদ। ইসকন অনেকেই অনেকভাবে চিন্তা করেন যে ইসকন এসে, আমি শেষ করব 5 মিনিটের ভিতরে, ইসকন এসে কিছু নিয়ম করেছে, অনেকে কয়টা ইসকনের ধর্ম, কিন্তু এই বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। ইসকনের ধর্ম বলে কোনো ধর্ম নাই, ধর্মটা সনাতন ধর্ম। ইসকন একটা সোসাইটি, মহাপ্রভুর কথাটা প্রচার করছে। আপনারা শুনলে অবাক হবেন যে ইসকনের যারা উপরে বড় বড় পরিচালক, তাদের কি কি বলা হয়? জিবিসি, গভর্নিং বডি কমিশনার, জিবিসি গভর্নিং বডি কমিশনার। আমরা অনেকে মজা করে বলি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, জিবিসি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। তো শ্রীল প্রভুপাদ যারা বড় বড় লিডার, জিবিসি কে বলছেন ইউ আর নট লিডার, ইউ আর লাইক এ ওয়াচ ডগ, তোমরা হচ্ছে প্রহরী কুত্তা, মানে কুকুর। প্রভুপাদ তাদেরকে নেতা বলেন নাই, বলে তোমাদের কাজ কি? সারা পৃথিবীতে যত ইসকন মন্দির আছে সেইখানে যাবে, গিয়ে দেখবে কেউ গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের বাইরে নিজস্ব কোনো মতবাদ দিচ্ছে কিনা, নিজের মন গড়া কিছু ফলাচ্ছে কিনা, নিজে ভগবান সেজে অন্য কিছু করছে কিনা। এই জন্য অন্যান্য জায়গায়, যেমন একটা উদাহরণ, দীক্ষার বেলা দীক্ষা হয় পরে শিক্ষা হয়, আর ইসকনে আগে শিক্ষা হয় পরে দীক্ষা দেওয়া হয়। আপনি পরীক্ষা না পাস করলে দেওয়া হবে না, মানে আগে জানতে হবে তারপর মানতে হবে। এই দিক থেকেই প্রভুপাদ তার গুরু বাক্য মেনে চলেছেন, একইভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। ইসকন কখনোই ধ্বংস হবে না, অন্তত প্রভুপাদ বলে গেছেন আগামী 10,000 বৎসর তার প্রচার প্রসার বাড়তেই থাকবে। আমরা কি থাকবো ততদিন? আমরা থাকবো না। তবে আমাদের একটি আশ্রয়স্থল ইসকন তৈরি করে দিয়েছে, যে জায়গাটিতে আপনি সঠিক সত্য সাধন পাবেন, গীতা, ভাগবত। এর জন্য অন্যান্য গীতা শুধু গীতা লেখা, আর প্রভুপাদ যে গীতা লিখেছেন তার নাম হচ্ছে যথাযথ শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভগবত গীতা এজ ইট ইজ, মানে ভগবান যেমনটি বলেছেন তেমনটি, নিজস্ব মন গড়া কোনো কথা যোগ করা যাবে না। আমরা এইখানে 33 নম্বর শ্লোক আজকে শেষ করতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই গীতার আলোকে, 3 মিনিট সময় দেওয়া হলো, কারো কিছু জিজ্ঞাসা থাকলে, যেহেতু এখানে পাঠের সিস্টেম হলো শেষে প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন? আছে? প্রশ্ন না থাকলে দুটি বিষয় হয়, একটি আপনার সব বুঝেছেন, আর নয় কিছুই বুঝেন নাই। এখন কোনটা ধরে নেব? আমি বুঝাইতে সক্ষম হই নাই, এটি ধরে নেই, কিছুই বুঝেন নাই। অথবা আমি বুঝাইতে পারি নাই, আপনারা সকলে সবকিছুই বুঝেছেন, এটাই থাক। তবে আমাদের সনাতন শাস্ত্রের যত গ্রন্থ আছে সবচেয়ে সহজ হলো গীতা। আপনারা সকলেই নিয়মিত গীতা পড়বেন। আর যারা মায়েরা আছেন তাদের প্রতি একটি অনুরোধ রেখে শেষ করি। আমি সব জায়গায় পাঠের শেষে এটা বলি, আমরা পিতাজিরা খুব ব্যস্ত থাকি সংসার নিয়ে অধিক ক্ষেত্রেই। মাতাজিরা যাদের ঘরে স্কুল কলেজে যায়, ছেলে মেয়েরা আছে, স্কুল কলেজে যাওয়ার আগে নিশ্চয়ই স্নান করে। হরি বল, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। যখন বাচ্চারা স্নান করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়, স্কুলে বা কলেজে যাওয়ার জন্য, প্রত্যেকের ঘরে একটা ঠাকুর ঘর আছে বা ছোট একটা কুষ্টি আছে। বাচ্চাকে বলবেন আমি তোমার ব্যাগটা রেডি করে দিচ্ছি, তোমার মুখে আমি টিফিন দিচ্ছি, যাওয়ার আগে গীতার 2টা শ্লোক পড়ো, ভুল পুরো আপত্তি নাই। একটা বাচ্চা যদি প্রতিদিন 2টা শ্লোক পড়ে তাহলে 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। কাজেই আপনাদের কাছে অনুরোধ সেটাই, যে যারাই শুনছেন মায়েদের প্রতি, আপনার সন্তানদেরকে স্কুল বা কলেজে যাওয়ার পূর্বে স্নান করার সাথে সাথে বলবেন 2টা শ্লোক পড়ে যাও গীতা, তাহলে আপনার জীবন ধন্য হবে। ঠিক আছে? শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ কি। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।